উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চিত্রনায়ক জসিমের ছেলে এবং ওন ব্যান্ডের ভোকালিস্ট ও বেইজিস্ট একে রাতুল। বিকেল 3:30টার দিকে জিমে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। এরপর তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হলে বিকেল 5টায় দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় তাকে সর্বশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি তাকে। হাসপাতাল থেকে বিকেল 5:30টার দিকে মরদেহ বাসায় নেওয়া হয়েছে। রাতুল ও তার ব্যান্ড ওন্ড বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে স্বল্প সময়ে একটি জনপ্রিয় ধারা তৈরি করে। 2014 সালে প্রথম অ্যালবাম 1 এবং 2017 সালে দ্বিতীয় অ্যালবাম 2 মুক্তির পর ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। রক মিউজিকে একে রাতুল কেবলমাত্র গায়কই ছিলেন না, তিনি ছিলেন রক মিউজিক জগতের একজন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর এবং প্রডিউসার। রাতুলের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের সঙ্গীত অঙ্গনে। রাতুলের মৃত্যুর ঘটনায় সঙ্গীত শিল্পী আলিফ আলাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হঠাৎ রাতুলের মৃত্যু সংবাদ শুনে আমি স্তব্ধ ও গভীরভাবে শোকাহত। তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী ও ওন ব্যান্ডের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। আমাদের দেশের সঙ্গীতাঙ্গন থেকে একটি আলো হারিয়ে গেল। তার পরিবার ও বন্ধুদের জন্য প্রার্থনা রইল। নিজের ব্যান্ড ছাড়াও তিনি অর্থহীনের ফিনিক্সের ডায়েরি 1 এর সাউন্ডের কাজ করেছেন। চিত্রনায়ক জসিমের ছেলে প্রয়াত একে রাতুল 3 ভাইয়ের মধ্যে মেজ। এর আগে 1998 সালের 8 অক্টোবর মাত্র 48 বছর বয়সে মারা যান তার বাবা খ্যাতনামা চিত্রনায়ক জসিম। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।